সাকিবের মা আবার ভয়ে আঁতকে উঠে ছেলের বুকে ঝাঁপিয়ে পড়ে, তাকে জড়িয়ে ধরলো। তোমাদের গত পর্বে জানিয়েছিলাম ছেলে কিভাবে তার মাকে ভালোবাসা দিত। আজ সেই গল্পেরই শেষ অংশ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো বন্ধুরা, আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। ছেলের চোখে ঘুম নেই। কি যে অপূর্ব লাগছে সাকিবের মাকে দেখতে। সাকিবের মায়ের উঠছে নামছে, এইসব দেখে সাকিবের তার মাকে খুব কাছে পাওয়ার ইচ্ছা করছে। কিন্তু সাকিবের মা জেগে গেলেই সর্বনাশ হয়ে যাবে সাকিবের। মনের সাথে যুদ্ধ করে হার মানে যুবক ছেলে সাকিব। কিছুক্ষণ পরে সাকিব হঠাৎ তার মাকে ডাক দেয়। গভীর ঘুমের ভান করে থাকায় বিপাশা কোনো সাড়া দিল না। চোখ মুখ চেপে ছেলের কাণ্ডকীর্তি বোঝার চেষ্টা করছে সে। তখন সাহস করে সাকিব একটু সামনের দিকে এগোলো। বিধবা হওয়ার পর গত 16 বছরের বিপাশার উপর কোনো পুরুষ মানুষের কোনো হাত না পড়ায় বয়সের তুলনায় বিপাশার বেশ টাইট। ব্যবহার না হওয়ায় তেমন একটা নষ্ট হয়নি কোনো কিছু। সাকিবের মা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে ভেবে আরো কিছু করার শুরু করলো সাকিব। শিউরে উঠলেও কোনো মতে চাপা দেওয়ার চেষ্টা করে বিপাশা। সে যে জেগে আছে, ছেলেকে জানতে দেওয়া যাবে না, তা না হলে তার মজাটাই মাটি হয়ে যাবে। সাকিব ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। এদিকে বিপাশা বুঝে গেছে তার ছেলের ক্ষুধা প্রচন্ড। প্রথম রাতে মাকে পেয়ে এমন করতে পারে সেই ছেলের ইচ্ছা যে কতটা তীব্র ভাবে শিউরে উঠে বিপাশা। পরদিন সকাল থেকে দোকান বা সংসারের কাজের ফাঁকে ফাঁকে মাকে অন্য চোখে জরিপ করতে থাকে সাকিব। সাধারণত চাকরি খোঁজা বা শহরে বান্ধবীদের সাথে একান্তে প্রেমালাপ চালাতে সারাদিন ঘরের বাইরে গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়ালেও আজ আর ঘর থেকে বেরোয় না সাকিব। মার সান্নিধ্যে দিনটা কাটাতে থাকে। এদিকে বিপাশা ভাবছে, এক রাতে সামান্য আদরে দেখি ছেলের সুমতি হয়েছে, মাকে ফেলে বাইরে বেরোনোর নামই নিচ্ছে না একেবারেই। ছেলের চোখের ভাষায় স্পষ্ট তারিফ ঠিকই টের পায় সাকিবের মা। অবশ্য এমন মায়ের তারিফ যে কোনো ছেলেই করবে। মায়া করা বাঙালির ললনা মার ইচ্ছাটা বয়সের সাথে আরো যেন রসিয়ে উঠেছে দিন দিন। বিধবা মায়ের জ্বালা যে এখনো কতটা সুতীব্র গত রাতেই সাকিব বুঝেছে। অন্যদিকে সত্যি বলতে কি, তার মা বিপাশার মতো এমন সুশ্রী গঠনের আবেদনময়ী নারী সে আগে কখনো ভোগ করে নাই সাকিব। বিভিন্ন বয়সের নারীর সাথে করলেও তার মায়ের মতো এমন খানদানি মহিলা কখনো সে চোখে দেখেনি। তার মা যে সঙ্গী হিসেবে একেবারে সেরা মানের, সে বিষয়ে কোনো সন্দেহই নেই সাকিবের। ছেলের আচার আচরণে বিপাশা বোঝে, তাকে কাছে পেতে উন্মুখ হয়ে আছে তার সাকিব। বিপাশার এতে আপত্তি নেই, বরং সে খুশি ছেলেকে বশ করে নিজের কাছে রাখার মোক্ষম হাতিয়ার পেয়েছে সে। যত বেশি ছেলেকে ইশারা দেবে তত বেশি মার প্রেমে পড়বে সাকিব, এমনটা ভাবতে থাকে বিপাশা। তাই সারাদিন সাকিবের সামনে নানাভাবে নিজেকে উপস্থাপনা করে বিপাশা। ঝাড়ু দেওয়া বা খাবার সামনে ভাত তরকারি বেড়ে দেওয়ার নামে ঝুঁকে পড়ে ছেলের দৃষ্টি নিজের দিকে নেয় সে। দুপুরের পর সাকিবের মা মুদির দোকানে ব্যবসার কাজে বসলে মা ছেলের পারস্পরিক ছলাকলায় ছেদ পড়ে। সাকিব বাসায় কিছু করার নাই দেখে সাকিব ঘুরতে বেরিয়ে যায়। ঘোরাফেরা করে রাতে ঘরে ফিরে সাকিব। ততক্ষণে দোকান বন্ধ করে তার মা রান্নাঘরে রাতের খাবার সাজিয়ে বসে আছে। খেয়ে দিয়ে উপরের তলায় উঠে ছাদে থাকা তার চৌকিতে শুয়ে সিগারেট টানতে টানতে নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে সে। হঠাৎ সাকিবের মায়ের তীক্ষ্ণ চিল্লানির আওয়াজে ঘুম ভেঙে যায় সাকিবের। উঠে দেখে তার মা ঘর থেকে ছুটে বেরোচ্ছে ছাদে। মার পরনে তখন কেবল একটা ওই আর কি একরাশ এলো চুল, খোপা ছাড়া করে শ্যামলা দেহ নিয়ে চেঁচি ঘর ছেড়ে বেরিয়ে আসছে সাকিবের মা। কোনো কিছু দেখে বেশ ভয় পেয়েছে বোধহয়। সাকিব তার মাকে জিজ্ঞাসা করলো, কি হলো মা, এমন চেঁচাচ্ছ কেন? একথা শুনে সাকিবের মা হঠাৎ জড়িয়ে ধরে দুই হাতে। সাকিবের শরীর কেমন একটা শিহরণ খেয়ে গেল। সাকিবের মা ঢং করে বলে, সাকিব বাবা দেখ তো, ঘরের কি যেন একটা আছে কালো মতো, আমি খুব ভয় পাচ্ছি। মানে মাকে জড়িয়ে ধরতে ভালো লাগলেও ছেলে মাকে ছাদে রেখে মার ঘরের ভেতরে যায় ব্যাপারটা দেখতে। মার ঘরে আলো জ্বালিয়ে ঢুকে দেখে মার বিছানার তলায় একটা কালো হুলো বিড়াল। বিড়ালটাকে তাড়িয়ে দিয়ে সাকিব তার মাকে জিজ্ঞাসা করে, বিড়াল ঢুকেছে তোমার বিছানার তলে, তাতেই এত ভয়? সাকিবের মা কপট রাগ দেখিয়ে সাকিবকে বলে, তুই হাসছিস? আমি তো ভয়ে মরেই যেতাম, ভাগ্যিস তুই ঘরে ছিলি। সাকিব বলল, কেন মা?
এতদিন তো আমি ছিলাম না, গত 16 বছরে তোমার একলা ঘরে ভয় করেনি বুঝি? সাকিবের মা উদাস হয়ে বলে, এতদিন বিধবা থাকার কষ্টের জীবন আর ভালো লাগেনি রে বাবা। এখন তুই এসেছিস যখন, সব বিপদে আপদে আমাকে আগলে রাখবি তুই। সাকিব তার মাকে বলল, তা তো বটেই, এখন আমি আছি মা, তোমার কিছু হতে দেব না আমি, তোমায় ছেড়ে আর কখনো কোথাও যাব না। বিপাশা হঠাৎ সাকিবের কথোপকথনে সেই সময় হঠাৎ ঘরের কারেন্ট চলে গেল। সাকিবের মা আবার ভয়ে আঁতকে উঠে ছেলের বুকে ঝাঁপিয়ে পড়ে, তাকে জড়িয়ে ধরলো। এবারের মা ছেলের আলিঙ্গনটা একটু অন্যরকম ছিল। সাকিব তার মাকে বলল, এখন থেকে সবসময় আমি তোমার পাশে থাকবো মা। সাকিবের মা সাকিবকে বলল, খুব খুশি হলাম তোর কথায়, অবশ্যই তোর সুমতি হলো। সাকিবের মা সাকিবকে বলল, আমি কিন্তু আর একা শুতে পারবো না রোজ রাতে। সাকিব তার মাকে বলল, আহারে, গত রাতেই না কথা হলো তোমার আর কখনো একা শুতে হবে না, বাবা নেই তো কি হয়েছে, আমার কাছে রোজ রাতে তুমি ঘুমাবে, তোমায় আঁকড়ে ঘুমাবো আমি। আর এভাবেই চলতে থাকলো মা ছেলের ইচ্ছা পূরণ।